Hello everyone, how are you? Hope you are well. I'm also well. This is গোবিন্দ সরকার সাগর। তো আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজিতে কথা বলতে শেখার প্রথম ধাপ সম্পর্কে। So guys, let's get started. তো ফার্স্টলি আমাদের টেন্স জানতে হবে। আমাদের মধ্যে টেন্সের ধারণাটা থাকতে হবে। তো চলো বোঝার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স। তো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার দেখো কি দিয়ে আছে, সাবজেক্ট V1 প্লাস এক্সটেনশন। তাহলে হচ্ছে সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন হচ্ছে বাকি অংশ, ঠিক আছে। পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন বাকি অংশ, ঠিক আছে। ফিউচার ইনডেফিনিট এর স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। তাহলে হচ্ছে সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তো বাংলায় যদি আমি বলি আমি লিখি, সেটা কি হবে, আই রাইট। আমি লিখি, আই রাইট। যদি আমি বাংলায় বলি আমি লিখেছিলাম, তো আমি বাংলায় যেটা বলবো, বাংলায় বলার সঙ্গে সঙ্গে আমাদের বুঝে নিতে হবে এটা কোন টেন্সের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা বোঝার ধারণাটা থাকতে হবে। তো এই বিষয়ে আমাদের কি টেন্স ধারণাটা ভালোভাবে রাখতে হবে। বাংলা শোনার সঙ্গে সঙ্গে বুঝতে হবে, ও আচ্ছা এটা হচ্ছে এই টেন্সের মধ্যে পড়ে, তো এইটা বুঝতে হবে। তো আমি বললাম কি আমি লিখেছিলাম, তো এটা কি অতীতকাল বোঝাচ্ছে। তাহলে অতীতকাল বোঝালে কি হবে, এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট V2 প্লাস এক্সটেনশন। তো হচ্ছে আমি লিখেছিলাম, তাহলে আই রোট, আমি লিখেছিলাম। এটা হচ্ছে রাইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর রোট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো আমি লিখেছিলাম, তাহলে এটা ইংরেজি কি হচ্ছে, আই রোট, আমি লিখেছিলাম। আমি লিখবো বাংলাটা শোনা মাত্রই বুঝতে হবে এটা কোন টেন্সের মধ্যে পড়ে, এই ধারণাটা আমাদের মধ্যে থাকতে হবে। আমি লিখবো, আমি কিন্তু এখনো লিখি নাই, আমি লিখবো, এটা কি আমি ভবিষ্যতে লিখবো। তাহলে ভবিষ্যতে হলে কি হবে, ফিউচার টেন্স। ফিউচার টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন, এটা না। তাহলে হচ্ছে আমি লিখবো, আই উইল রাইট। তো আই এর সঙ্গে উইল বসে, এই কারণে আমি বসাইলাম কি উইল আর হচ্ছে রাইট। আমি লিখবো, আই উইল রাইট। তো একইভাবে যদি আমি বলি আমি খেলি, তখন কি হবে, আই প্লে। আমি খেলেছিলাম, আই প্লেইড। আমি খেলেছিলাম, এটা পাস্ট টেন্স। আমি খেলেছিলাম কি হবে, আই প্লেইড। আমি খেলবো, ফিউচার টেন্স, আমি খেলবো, তাহলে কি হবে, আই উইল প্লে, আমি খেলবো। আবার যদি বলি হচ্ছে আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, তাহলে কি হবে, পাস্ট টেন্স, আই এইট। আমি খাবো, ভবিষ্যতে খাবো, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে কি হবে, আই উইল ইট, আমি খাবো। আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, অতীত পাস্ট টেন্স, তাহলে কি হবে, আই ওয়েন্ট। আমি যাব, কি হবে, আই উইল গো। তো এই সেন্টেন্সগুলোকে যদি আমরা আরো একটু বড় করে লিখি, তাহলে বড় করে লেখা যাবে। তো আমি যদি বলি, আমি বাংলায় যদি বলি আমি বই লিখি, তাহলে আমরা কি লিখব, আই রাইট বুক। আমি বই লিখি। আমি যদি বলি আমি খেলি, আমি ক্রিকেট খেলি, তাহলে এর ইংরেজি কি হবে, আই প্লে ক্রিকেট, ক্রিকেট। যদি আমি বাংলায় বলি আমি ভাত খাই, এর ইংরেজি কি হবে, আই ইট রাইস, আমি ভাত খাই। যদি বলি আমি স্কুলে যাই, এর ইংরেজি কি হবে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। একইভাবে আমি যদি বলি আমি ভাত ও আমি বই লিখেছিলাম, তাহলে আমি অতীতে বই লিখেছিলাম, তাহলে এটা কি হবে, আই রোট বুক, আমি বই লিখেছিলাম। আমি যদি বাংলায় বলি আমি ক্রিকেট খেলেছিলাম, তাহলে এটা ইংরেজি কি হবে, আই প্লেইড ক্রিকেট, এখানে কিন্তু হচ্ছে পাস্ট ফর্ম বসছে, ভার্বটা পাস্ট ফর্ম বসছে, আই প্লেইড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, তখন কি হবে, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। একইভাবে যদি বলি আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে অতীতে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে কি হবে, এটা পাস্ট টেন্স। ওকে, পাস্ট টেন্সে কি হবে, আই ওয়েন্ট টু
আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখন আমি যদি বলি আমি বই লিখবো, আমি কিন্তু এখনো লিখি নাই, আমি লিখবো, ভবিষ্যতে লিখবো, তাহলে এটা কি হবে? ফিউচার টেন্স। ওকে, তাহলে আমি যদি বলি আমি বই লিখবো, তাহলে এটার হচ্ছে ইংরেজিটা হবে আই উইল রাইট বুক, আমি বই লিখবো। যদি বলি আমি ক্রিকেট খেলবো, আমি ক্রিকেট খেলবো। ওকে, তাহলে এটা হবে আই উইল প্লে ক্রিকেট, ক্রিকেট। যদি বলি আমি ভাত খাবো, তাহলে কি হবে? আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আবার যদি বলি আমি স্কুলে যাব, আমি কিন্তু এখনো যাইনি, আমি স্কুলে যাব, ভবিষ্যতে যাব, তাহলে এটা কি হবে? ফিউচার টেন্স। তাহলে আমি কি লিখবো? আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তো আমাদের মধ্যে পূর্ণাঙ্গভাবে টেন্সের ধারণাটা থাকতে হবে। হ্যাঁ, মানে আমি বাংলা বলার সঙ্গে সঙ্গে বুঝতে হবে, ও আচ্ছা এটা তো এই টেন্স, তখন তোমাকে এটা কি ইংরেজিতে কনভার্ট করতে হবে ওই অনুযায়ী, বুঝছো? টেন্স ধারণাটা থাকা মাস্ট, টেন্সের ধারণা থাকতে হবে। তো বাংলা বলার সঙ্গে সঙ্গে বা বাংলাটা আমাদের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে এটা কোন টেন্সে পড়তেছে, ওই অনুযায়ী আমাদের কি ট্রান্সলেট করতে হবে ইংলিশে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার দেখো, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন, হবে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ভি3 প্লাস এক্সটেনশন। যদি আমি বাংলায় বলি আমি লিখেছি, লিখেছি মানে জাস্ট লিখেছি, তাহলে কি হবে? আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন। তাহলে হচ্ছে এটা কি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে হচ্ছে রাইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিটেন, রিটেন। তাহলে আমি যদি বলি আমি লিখেছি, তাহলে হচ্ছে জাস্ট লিখেছি, তাহলে হবে আই হ্যাভ রিটেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে এরকম, মানে হচ্ছে কোনো কাজ অতীতে হয়েছে কিন্তু এর প্রভাবটা এখনো বিদ্যমান, এর ফলাফলটা এখনো বিদ্যমান আছে, তাহলে কি হবে? এখানে প্রেজেন্ট, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। যদি আমি এখানে বলি আমি একটি বই লিখেছি, আমি একটি বই লিখেছি, তাহলে ইংরেজিটা কি হতে পারে? আই হ্যাভ রিটেন আ বুক, আমি একটি ইংরেজি বই লিখেছি। তাহলে আমি যদি বলি আমি খেলেছি, মানে জাস্ট খেলেছি, তখন হবে আই হ্যাভ প্লেড, আমি খেলেছি, জাস্ট খেলেছি, তাহলে আই হ্যাভ প্লেড। একইভাবে যদি বলি আমি খেয়েছি, আমি খেয়েছি মানে জাস্ট খেয়েছি, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। যদি বলি আমি গিয়েছি, আমি গিয়েছি, তাহলে কি হবে? আই হ্যাভ গন, আই হ্যাভ গন, আমি গিয়েছি। যদি এই সেন্টেন্সটাকে যদি আরেকটু বড় করো, তাহলে হচ্ছে যদি আমি বলি আমি দোকানে গিয়েছি, তাহলে ইংরেজি কি হবে? আমি দোকানে গিয়েছি, ইংরেজি হবে আই হ্যাভ গন টু দ্য শপ, গন টু দ্য শপ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে স্ট্রাকচার এইরকম, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন, মানে হচ্ছে কোনো কাজ জাস্ট হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের এইভাবে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, মানে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। আমি যদি বলি, আমি বাংলায় যদি বলি আমি আমি লিখছি, তাহলে ইংরেজি কি হবে? আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং, তাহলে কি আমি লিখছি, আই অ্যাম রাইটিং। তাহলে লেখার কাজটা কি এখনো চলতেছে, মানে চলমান, আমি লিখছি মানে কাজটা কি চলতেছে, তাহলে কি বোঝাবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি লিখছি কি হবে? আই অ্যাম রাইটিং, আমি লিখছি। আমি যদি এই সেন্টেন্সটাকে আরেকটু বড় করি, তাহলে যদি আমি বলি আমি বই লিখছি, তাহলে এর ইংরেজি কি হবে? আই অ্যাম রাইটিং, আমি একটি বই লিখছি, তাহলে কি হবে? আই অ্যাম রাইটিং আ বুক, আমি একটি বই লিখছি। আমি যদি বলি আমি খেলছি, মানে কি কাজটা কিন্তু এখনো চলতেছে, আমি খেলছি, তাহলে কি হবে? আই অ্যাম প্লেয়িং। আমি যদি এটাকে আরো বড় করে বলি, হচ্ছে বলতে পারি আমি ক্রিকেট খেলছি, তাহলে কি হবে? আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট। তাহলে হচ্ছে কোনো কাজ চলমান বোঝালে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তো স্ট্রাকচার এইটাই, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে কি হবে? এখানে দেওয়া আছে, যদি আরেকটি এক্সাম্পল দিই, হচ্ছে আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তাহলে আমার খাওয়ার কাজটা কি এখনো চলতেছে,
মানে চলমান বোঝাচ্ছে। আর চলমান বোঝালে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, তাহলে কি হবে? আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি। বা যদি বলি আমি স্কুলে যাচ্ছি, মানে কি কাজটা এখনো চলমান। আমি যাচ্ছি, চলতেছে কাজটা, চলমান বোঝাচ্ছে। তাহলে কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি। তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝবো? তো কোনো কাজ চলমান বোঝাচ্ছে, তখন আমাদের বুঝতে হবে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের হচ্ছে কি টেন্সের ধারণা এমনভাবে থাকতে হবে যে বাংলাটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে কি যে এটা এই টেন্সের মধ্যে পড়তেছে, এবং ওই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে ইংরেজিতে সাজাতে হবে। তো ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সচরাচর এই 5টি টেন্সের ব্যবহারই সচরাচর বেশি দেখা যায়। তো প্রথম অবস্থায় আমাদের এই 5টি টেন্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, তো পরবর্তী ক্লাসে টেন্সের যে 12 প্রকার আছে, পরবর্তীতে আমরা কি শিখবো? টেন্সের 12 প্রকারই বিস্তারিতভাবে শিখে নিব। হ্যাঁ, তো আমি আবারও বলছি, তুমি ইংরেজিতে কিছুই পারো না। তুমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করতেছো বা কথা বলা শিখতে চাচ্ছ, তাহলে তুমি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাও, তোমার হচ্ছে তুমি বিগিনিং অবস্থায়, তুমি বিগিনার, মনে করো বিগিনার, তুমি ইংরেজি মাত্র শুরু করতে যাচ্ছ, তোমার প্রথম কাজ হবে টেন্স সম্পর্কে বিস্তারিত জানা। হ্যাঁ, টেন্সের যেগুলো দেখাই দিলাম, প্রথম অবস্থায় এই টেন্সগুলো ভালোভাবে জানতে হবে। দ্বিতীয় কাজ হবে ভার্ব কি? ভার্বের লিস্ট জানতে হবে। যেমন হচ্ছে রাইট, রোট, রিটেন, গো, ওয়েন্ট, গান, এইট, ইটেন, এইরকম হচ্ছে ভার্বের লিস্ট যেগুলো আছে, সব ভার্বের লিস্ট কিন্তু জানতে হবে। ভার্বের লিস্টটা পড়ে নিবা। তৃতীয়ত হচ্ছে ভোকাবুলারি মানে শব্দের অর্থ জানতে হবে। তো প্রথম অবস্থায় যদি তুমি এই 3টা কাজ করতে পারো, তো এই 3টা কাজের মাধ্যমে তুমি ধীরে ধীরে ইংরেজি বলা শিখতে পারবা। হ্যাঁ, তো প্রথম অবস্থায় এই 3টি কাজ দিয়ে তোমাকে ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে। তুমি যদি এই 3টা কাজ প্রথম অবস্থা এই 3টা কাজ যদি ভালো করতে পারো, তোমার ভিতরে একটা কনফিডেন্স এসে যাবে। এই কনফিডেন্সের পরবর্তী ধাপগুলো কি আগাতে অনেক সাহায্য করবে। তো এই 3টা কাজ প্রথম অবস্থা আমাদের করতে হবে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।